ফার্নিচার কিনতে গিয়ে যে 11,000 টাকা লস হবে তা আমি কখনোই ভাবিনি। ফার্নিচার কিনতে গিয়েও যেরকম সিন্ডিকেটের কবলে পড়তে হয় তা আমার জানা ছিল না। শাহজাহানপুর থেকে ফার্নিচার কিনতে গেলে কিরকম স্ক্যামের শিকার হতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার সাথে ঘটেছিল। একটা আলমারি কেনার প্ল্যানিং ছিল, সময় সুযোগের অভাবে কেনা হচ্ছিল না, তো সেদিন বেরিয়ে পড়লাম আলমারি কেনার জন্য। সেদিনই যে একটা বাজে এক্সপিরিয়েন্স হবে সেটা আমার জানা ছিল না, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার সাথে কি কি ঘটেছিল সেদিন। আলমারি কেনার কোনো ভিডিও আমার রেকর্ড করা হয়নি, কারণ আমি চাচ্ছিলাম না যে আপনাদের সাথে শেয়ার করতে, বাট আমার সাথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে বা যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা না শেয়ার করলেই না, কারণ এটা যাতে আপনাদের সাথে না হয় সেটাই আমি চাই, আপনারা যাতে সাবধান থাকেন। তো আলমারি কেনার আগে আমি একটু মৌচাক গিয়েছিলাম, সেটার একটু ক্লিপ আমি নিয়েছিলাম, সেটা এটার মধ্যে শেয়ার করে দিলাম। তো কাম টু দ্য পয়েন্ট, তো আমরা সেদিন শাহজাহানপুরে গিয়েছিলাম আলমারি কেনার জন্য। শাহজাহানপুরে যে 2-3টা দোকান দেখে 3 নাম্বার দোকানেই গিয়ে একটা দোকানদার আমাদেরকে নিয়ে গিয়েছে তার গোডাউনে। সেখানে যে আমাদেরকে বললো যে এখান থেকে দেখতে পারেন, এখানে অনেক কালেকশন আছে। তো এখান থেকে আমরা মোটামুটি একটা ডিজাইন পছন্দ করি, কিন্তু সেখানে কোনো শাড়ির সেলফ ছিল না। আমি বলেছি যে শাড়ির সেলফ থাকলে তাহলে আমি নিব। তখন সে আমাদেরকে বললো যে ফ্যাক্টরিতে যেটা আছে সেটার মধ্যে শাড়ির সেলফ আছে, আপনি যান, আমি আপনাকে গিয়ে সন্ধ্যাবেলা ডেলিভারি করে দিব। সেজন্য আমি 11,000 টাকা তাকে অ্যাডভান্স করে নিশ্চিন্তে বাসায় এসে বসেছিলাম। সন্ধ্যা শেষ হয়ে 8টা বেজে গিয়েছে, কিন্তু সেই তরফ থেকে কোনো কলই আসেনি। পরে আমরা ফোন দেওয়া শুরু করলাম, বাট সে কোনো ফোনই রিসিভ করছিল। রাত 10টা বেজে যায়, কন্টিনিউয়াস তাকে আমি এবং আমার হাজবেন্ড দুজন মিলে ফোন দিচ্ছি, কিন্তু সে ফোন রিসিভ করছে না। সেই মোমেন্টে আপনার এবং আমার মাথায় কি আসবে বলেন তো? আমরা নিশ্চয়ই কোনো ফ্রডের পাল্লায় পড়েছি। 10টার পরে ফোন রিসিভ করে এবং বলে যে এখন বার্নিশ করা হয়েছে, বার্নিশের সুখাদে আপনাদের বাসায় ডেলিভারি করা হবে। আমি কয়টা বাজবে বলতেছে 11টা বাজবে। তারপর 11টার দিকে তাকে ফোন দেওয়া হলো, তখন সে বলতেছে যে রামপুরা ব্রিজে আছে, আপনার বাসায় চলে যাবে। তারপর 11:30টার পর থেকে তার ফোন বন্ধ। তারপর দিন সকালে আমার হাজবেন্ড ওই দোকানে যায়, তারপর বলে যে ভাইয়া রেডি হয়ে গেছে, রাত্রেবেলা অনেক রাত হয়ে গেছে, এই জন্য ডেলিভারি দিতে পারিনি, আপনি গিয়ে বিকালে ডেলিভারি নিয়ে নিয়েন, প্রোডাক্ট রেডি হয়ে গেছে। পর আমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে ছবি পাঠায়, ছবি দেখে তো আমি পুরো আকাশ থেকে পড়লাম। আমরা এই আলমারিটা অর্ডার দিয়ে আসি এবং একটু কাস্টমাইজ দরকার ছিল, সেটা সে করে দিবে। পরে সে আমাদেরকে ছবি পাঠায় এইগুলা। তো এটার সাথে কি এটার কোনো মিল আছে কিনা আপনারাই বলবেন। এবং সে তার পছন্দ মতন এই আলমারিটা আমাদের জন্য রেডি করে নিয়ে আসে। ব্যাপারটা এমন যে আমি আমার টাকা দিয়ে জিনিস কিনবো, কিন্তু তার পছন্দ মতন নিব। পরে আমরা দুজন আবার অফিস শেষ করে তার সাথে কথা বলতে যাই। পরে আমরা তাদেরকে টাইমও দেই যে যদি বৃহস্পতিবারের মধ্যে বানায় দিতে পারে যেটা আমরা পছন্দ করছি, তাহলে আমরা সেটা নিব, আদার্স কোনো ডিজাইন আমরা নিব না। তখন তারা বলে যে হ্যাঁ বৃহস্পতিবারে দিতে পারবে, কিন্তু তারপর দিন সকালে বলে যে বৃহস্পতিবারে দিতে পারবে না, শনিবারে দিতে পারবে। তাকে টাকা রিটার্ন করতে বলার পরে সে বলে তার কাছে এখন টাকা নাই, একদিন পরে টাকা দিবে ব্যাংক থেকে উঠে। তারপর ওকে ফাইন, ঠিক আছে, আমরা চলে আসি। কিন্তু তারপরের দিন সকাল থেকেও তার ফোন বন্ধ, তার ফোনই যায় না। এবং তারপর আমার হাজবেন্ড আবারও তার দোকানে যায়। এই পর্যন্ত 3বার তার দোকানে চলে যাওয়া হয়েছে এই টাকা নেওয়ার জন্য এবং এই ফার্নিচারের কারণ। পরে রাত্রে 9টা না 10টার দিকে সে টাকা পাঠায় 10,000 টাকা, কিন্তু তাকে আমরা অ্যাডভান্স করি 11,000 টাকা। লোক বলছে যে বিকাশে খরচ সহ পাঠাই দিব, কিন্তু সে 1,000 টাকা কম পাঠায়। তারপর আমার আবার যেতে হয় তারপরের দিন এই 1,000 টাকা আনার জন্য। খরচ তো দেয়ই নেই, এবং যেতে আসতে আমার যে পরিমাণে সময় নষ্ট হয়েছে সেটা শুধু আমি। দোকানের নাম এবং মেমোটা আপনারা দেখে নেন। এই দোকানে যাওয়ার আগে একটু সাবধান থাকবে। তারপর 1 উইক পরে আমরা আরেকটা দোকান থেকে ফার্নিচার নিই, নাফি ফার্নিচার, শাহজাহানপুরেই দোকান, কিন্তু তাদের কথা এবং কাজের সাথে মিল ছিল, যার কারণে গিয়ে ডেলিভারিটা আমি খুব তাড়াতাড়ি পেয়ে গিয়ে। মোরাল অফ দ্য স্টোরি, সবাই সেম না, তারপরেও বুঝে শুনে আপনারা কিনবেন এবং অ্যাডভান্স দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে অ্যাডভান্স করবেন। আশা করি আমার এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিছুটা হলেও একটু হেল্প হবে। আপনারা এরকম স্ক্যাম থেকে সাবধানে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।